উঠত। শেষে লোকটার চেঁচানি শোনা গেল মরিয়া গলায়, কে রে হতচ্ছাড়া, আমার বন্ধুকে চেপে বসে আছিস? আমি ভূত, তাড়াতাড়ি উত্তর দিল ভূতু। শুনে বাজখাই স্বরে লোকটা বলে উঠল, তা আমার মাথায় হঠাৎ চাকরি কেন বেটা? দোষ নেবেন না কর্তামশাই, আমরা ইতর জীব, ভালো মাথা খারাপ মাথা বাঁচাবাচি করি নে, সামনে যা পাই তাতেই চেপে বসি। এ কথা শোনার পর লোকটা একটু নড়ে উঠল, কিন্তু চেঁচানি তার ক্রমে ক্রমে বেড়েই চলেছে। এই বাজি, অমন করে সুসুরি দিচ্ছিস কেন? আগে না তো, মোটেই ওসব দিচ্ছি নে, আমি শুধু আপনার টাকের ক্ষেত্রফলটা একবার মেপে নিতে চাই। কেন রে, এটা কি তোর 14 পুরুষের ভিটে বাড়ি পেয়েছিস? ছি 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 কর্তা বাবু, তে কেন পাবো? আসলে আপনার টাকের উপরে আমি একটা শুভ কাজ শুরু করব। সে কি রে, আমার মাথা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তা তো একটু আছে স্যার, দেখুন না, এমনিতে আপনার টাকটা ফাঁকাই পড়ে থাকে, রোদে জলে কত ধকল সইতে হয় বলুন তো। তাই ভাবছি এর উপরে একটা কাতুকুতু শেখানোর আঁকড়া খুলবো, জায়গাটা এর পক্ষে যেমন নিরিবিলি তেমনই মনোরম। প্রস্তাবটা হয়তো মন্দ নয়, কিন্তু কেন জানি না কথাগুলো শুনে বুড়ো লোকটা আগা পাঁচতলা চটে গেল। ভয় টয় তো পেলই না, উল্টে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তুই নেবে আয় বেটা, তোকে খরম পেটা করে হুকর জল গেলাবো। এদিকে ভূতু গড়াইও নিজের কর্তব্যে অটল, সে সাফ সাফ জানিয়ে দিল, আপনার টাকের জমি আমার নামে রেজিস্ট্রি না করে নামছি না। ও ধম